কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন হত্যার দায়ে 4 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে 9 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। 4 জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত, জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। মিলা, এটি আসলে 2024 সালের 24 সেপ্টেম্বর কক্সবাজারের যে ডুলহাজারা ইউনিয়ন রয়েছে, সেই ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় গভীর রাতে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযানে গিয়েছিলেন। সেই অভিযান করার সময় প্রায় রাত 1টা থেকে 2টার সময় সেখানে ডুলহাজারা একটি বাড়িতে ডাকাতির খবর পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। পরে ডাকাত দল পালানোর সময় মূলত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনকে ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় খ্রিস্টান মেমোরিয়াল হসপিটাল এবং পরবর্তীতে কক্সবাজার সদর হসপিটালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এবং এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটি হত্যা মামলা এবং আরেকটি অস্ত্র মামলা দায়ের করা হয়। সেই মামলা দুটিতে আজকে আমরা দীর্ঘ শুনানি শেষে যুক্তিতর্ক উপস্থাপন এবং আসামি পক্ষের যুক্তিতর্ক থেকে শুরু করে সাক্ষী উপস্থাপন সবকিছু মিলিয়ে আজকে সেই মামলার শুনানি ছিল। শুনানি হয়েছে মূলত কক্সবাজার জেলা ও দায়রা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের 5ম যে আদালতটি রয়েছে আবুল মনসুরের আদালত, তার আদালতে শুনানি হয়। এবং সেই শুনানিতে আজকে যেই রায় হয়েছে, সেই রায়ে আমরা যেটা জানতে পেরেছি 4 জনের মৃত্যুদণ্ড হয়েছে। এর মধ্যে মুর্শিদ আলম নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক রয়েছে, তাকে এখনো আটক করা যায়নি। বাকি 3 জন সাজা শুনানোর সময় মূলত আদালতে উপস্থিত ছিলেন। একই সাথে আরো 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সেখানে 9 জনের মধ্যে 5 জনকে 10 বছর করে, বাকি আর 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এবং আমরা যেটি জানতে পেরেছি সেখানে 5 জনকে খালাস দেওয়া হয়েছে, যাদের আসলে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এই বিষয়টি নিয়ে আমরা রাষ্ট্রপক্ষের যে কৌশলী এবং বাদী পক্ষের আইনজীবীর সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে মামলার রায়ে তারা মূলত সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং যারা খালাস পেয়েছেন তারা আসলে মামলার যে বিচার জাজমেন্ট দেওয়া হবে সেই জাজমেন্ট পড়াশোনা করার পরে তারা আবারও তাদের বিষয়ে কোনো উচ্চ আদালতে যাওয়া যায় কিনা সেই বিষয়টি নিয়ে তারা আমাদেরকে পরে জানাবেন বলে বলেছেন। একই সাথে আমরা আসামি পক্ষের কয়েকজন আইনজীবীর সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা আসলে বিচার প্রক্রিয়ায় কিছুটা ক্ষুব্ধ এবং তারা এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। তবে আমরা রাষ্ট্রপক্ষের কৌশলের সাথে কথা বলে যেটি জেনেছি যে মামলাটিতে আসলে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং তদন্ত থেকে শুরু করে সবকিছুতে। তবে এই মামলার রায়ের বিষয়ে আদালতের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার ছিল না এবং রাষ্ট্রপক্ষের কৌশলী থেকে শুরু করে কারোর উপর প্রভাব বিস্তার ছিল না। রায়ের মাধ্যমে তারা যেটি প্রত্যাশা করছেন একটি সমাজের ন্যায় বিচার এবং শৃঙ্খলা ফেরানোর ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হবে এই মামলা। এবং সব মিলিয়ে মামলার দীর্ঘদিন পরে রায় হওয়ার কারণে একই সাথে কক্সবাজারের মানুষ যেমন সন্তুষ্ট, তেমনি ভাবে আপনি যেই এলাকাটিতে মূলত ঘটনাটি ঘটেছিলেন ডুলহাজারা ফাঁসিয়াখালী, সেখানে প্রতিনিয়ত ডাকাতি হয় এবং এই ডাকাতদের কয়েক যুগ ধরে আধিপত্য চলে আসছে। সেই আধিপত্য এবার কিছুটা হলেও কমবে বলে তারা আশা করছেন। মিলান। জি, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে সহকর্মী আজিম নিহাদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।